চট্টগ্রাম থেকে বুদ্ধগয়া যাচ্ছিল পুণ্যার্থীর বাস, দুর্ঘটনায় আহত 23 জন। বাংলাদেশের চট্টগ্রাম থেকে বিহারের বুদ্ধগয়া যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল। দুটি বাসে ছিলেন মোট 117 জন। 19 নম্বর জাতীয় সড়কে জামালপুর থানার মুসুন্ডা এলাকার একটি কন্টেনার ট্রাক ধাক্কা মারে একটি বাসে। আহত হন 23 জন যাত্রী। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে সকলেই স্থিতিশীল। দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 5 কোটি টাকার অনাদায়ী ঋণ বিপাকে জমাকারীরা, অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত প্রধান। মালদার জামালপুরের ব্লকে চকদিঘি কৃষি সমবায় সমিতির জমাকারীরা এখন কার্যত দিশেহারা। সমিতি প্রায় 5 কোটি টাকা ঋণ দিয়েছে, কিন্তু সেই অর্থ ফেরত আসেনি। ঋণগ্রহীতাদের মধ্যে রয়েছেন স্থানীয় তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানও। ফলে জমাকারীরা এখনও তাদের টাকা ফেরত পাচ্ছেন না। শুক্রবার অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বহু মহিলা আমানতকারী। সমিতির ম্যানেজার গৌরাঙ্গ মুখোপাধ্যায় অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ জানা গেছে। এসআইআর নিয়ে পথে নামছে মমতা অভিষেক। মঙ্গলবার কলকাতায় রয়েছে বিশাল মিছিল। ঠিক যেদিন থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, সেই দিনই পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর 1:30টায় রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে এই মিছিল, শেষ হবে জোড়াসাঁকোয়। এসআইআর চালু হয়েছে ইতিমধ্যেই 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। তৃণমূলের দাবি, নাগরিকত্ব যাচাইয়ের নামে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অন্যদিকে বিজেপি বলছে তৃণমূল অযথা ভয়ের রাজনীতি করছে। টিকিট ছাড়া ভ্রমণ নয়, একদিনে জরিমানা আদায় 52,345 টাকা। রেলে বিনা টিকিটে ভ্রমণকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ খড়গপুর ডিভিশনের। শনিবার হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ও করমণ্ডল এক্সপ্রেসে অভিযান চালিয়ে ধরা পড়ে 75 জন, যাদের কাছে টিকিট ছিল না। অভিযুক্ত মোট 52,345 টাকা জরিমানা করা হয়। খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিএম নিশান্ত কুমার জানিয়েছেন, বৈধ যাত্রীদের সুরক্ষার স্বার্থে এই অভিযান নিয়মিত চলবে। যাত্রীদের অনুরোধ, দয়া করে টিকিট ছাড়া ট্রেনে উঠবেন না। অশান্তি থামাতে গিয়ে পুলিশ কর্মীদের হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার হলো 4 জন। শ্যামপুর থানার মুকুন্দপুর গ্রামে জমি নিয়ে পারিবারিক বিবাদের ঘটনায় শুক্রবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, পরিস্থিতি সামাল দিলে পুলিশ কর্মীদের হেনস্থা করেন অভিযুক্তরা। পুলিশ গ্রেপ্তার করেছে অশোক সামন্ত, সঞ্জয় সামন্ত, বিশ্বনাথ সামন্ত ও সুরজিৎ প্রামাণিক নামে 4 জনকে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশকে হেনস্থা করার মামলা যুক্ত করা হয়েছে। শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজত নির্দেশ দেন। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর শুনতে এখনই সাবস্ক্রাইব করুন লাইভ বাংলা ইউটিউব চ্যানেলটি।